নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব বেগুনের একটি স্ন্যাক্স রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। বেগুনের এই রেসিপি একটা খেলে পেট ভরে যাবে, আর বিকেলবেলা কেন আপনারা লাঞ্চে ডিনারে ডাল ভাতের সাথেও খেতে পারেন। এখানে আমি জল বসিয়ে দিয়েছি আগের থেকে, আর জলটা ফুটে যাওয়ার পরে বেগুন দিয়ে দেব। আমি 6 পিস নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। বেগুনগুলো বোটাগুলো আমি ধারে ধারে এইভাবে তুলে দিচ্ছি, যাতে বেগুনের বোটাগুলো বেশি সেদ্ধ না হয়ে যায়। আর এইভাবে তুলে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, তাহলে আটকে থাকবে। ফুল আঁচে আমি বেগুনগুলো সেদ্ধ করব। ঢাকা দিয়ে দিলাম। এখন বেগুনগুলো সেদ্ধ হতে দেব। 7 থেকে 8 মিনিট সময় লাগবে বেগুনগুলো সেদ্ধ হতে। আর একটু বেগুনগুলো আমি উল্টে পাল্টে দেব এইভাবে, যাতে সব দিকটা ভালো করে সেদ্ধ হয়। বেগুনগুলো যখন আমরা সেদ্ধ করতে দিয়েছিলাম তখন কিন্তু খুব ভালো করে চেক করে নিয়েছি ভিতরে পোকা আছে কি না। আপনারাও সেটাই করবেন যদি এই রেসিপি বানান। এখন আমি দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে। এই সময় লবণটা দিলে ভালো মতো লবণটা ভিতর পর্যন্ত চলে যাবে। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। লবণ দেওয়ার পরে আরও আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এখন আমি বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের চুলা অফ করে দিয়েছি। ঢাকা খুলে এখন বেগুনগুলো আমি নামিয়ে নেব। জল থেকে এইভাবে বেগুনগুলো তুলে ঠান্ডা করে নেব। প্রথমে সব বেগুনগুলো আমি তুলে নিচ্ছি জল থেকে। এখন ঠান্ডা হয়ে যাবার পরে আমি আপনাদের দেখাচ্ছি। বেগুনগুলো এখন ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। একটা একটা করে বেগুন নিয়ে এইভাবে একটু ভারী কিছু দিয়ে হালকা হাতে একটু থেতলে নিতে হবে, একটা শেপ দিয়ে নিতে হবে। খুব জোরে যদি আমরা প্রেস করি তাহলে বা থেঁতো করি তাহলে কিন্তু ঘেঁটে যাবে ব্যাপারটা। এইভাবে আলতো হাতে এইভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে একটু লবণও দিতে পারেন, আমার স্বাদ অনুসারে প্রয়োজন নেই। এইভাবে প্রত্যেকটা বেগুন আমি এইভাবে শেপ দিয়ে নেব। বেগুনগুলো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, হালকা হাতে করে নেওয়া যাবে। দেখতে যা দারুণ লাগবে, আর খুব ভালো একটা স্ন্যাক্স, আর কম সময়ে আর কম পরিশ্রমে এই স্ন্যাক্স বানিয়ে নেওয়া যাবে। বেগুনগুলো থেতো করে রেখে দেওয়ার পরে আমি এখানে নিয়ে নেব 1.5 কাপ বেসন। বেসনটা চেলে নিতে হবে। বেসন যদি আমরা চেলে নিই খুব ভালো ব্যাটার তৈরি হয়, আর একেবারে ডালা ডালা থাকবে না। কখনো কখনো বেসন এইরকম একটু ডালা ডালা হয়ে যায়, তার মানে এ নয় যে বেসনটা নষ্ট হয়ে গেছে। হাওয়া পেলে এরকম হয়ে যায়। 1.5 কাপ বেসন আমি নিলাম আর চেলে নিচ্ছি। বেসনগুলো আমি ভালো করে চেলে নিলাম। এখন দিয়ে দেব একই কাপের মাপে 1/2 কাপ চালের গুঁড়ো। দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ আমি ফাইন চপ করে রেখেছিলাম দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 5টা আমি এখানে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। টমেটো একটা কেটে রেখেছিলাম ছোট ছোট করে দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম 2 টেবিল চামচ। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো 1/4 চামচ দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ। চাট মশলা দিয়ে দেব 1 চায়ের চামচ। জিরার গুঁড়ো দেব 1/4 চামচ, একটু বেশি। কালো জিরে দেব 1/2 চায়ের চামচ, আর খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পরে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আগে থেকে এইভাবে মিশিয়ে নিলে সব দিকে খুব ভালোভাবে যাবে। একটু একটু করে জল দিয়ে আমি মিশিয়ে নেব। আমার পুরো 1 কাপ জল লাগবে। পুরো 1 কাপ জল লেগেছে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে।
জলটা একটু কম বেশি লাগতে পারে, বেসন কেমন আছে, শুকনোর অবস্থায় কতটা শুকনো আছে সেই অবস্থায় সেইভাবে আমাদের জলটা দিতে হয়। সেই জন্য কখনো কখনো কম বেশি লাগতে পারে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 2 চিমটি মতো খাবার সোডা, দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। তাতে দারুণ স্বাদ হবে, আর সোডাটা দেওয়ার ফলে খুব ভালো ক্রিস্পি হবে আর খাস্তা খাস্তা মতো হবে। ব্যাটারটা এইভাবে আমি রেডি করে নেওয়ার পরে বেগুনগুলো এর মধ্যে দিয়ে ব্যাটারের মধ্যে এইভাবে চামচে করে তুলে আমি ফ্রাইং প্যানে দিয়ে দেবো। ফ্রাইং প্যানে আমি তেল গরম হতে আগের থেকে দিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি। আর একটা আমি বেগুন এইভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি আগেরটা ছেড়েছিলাম। এইভাবে ছেড়ে দিতে হবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে। প্রথমে তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম, তারপরে গ্যাসের চুলা আমি মিডিয়াম আঁচে দিয়ে দেব, তারপরে এইভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভেজে নিলে তাহলে ভাজাটা ভালো হবে, ভিতর বাইরে সবটা ভালো করে ভাজা হবে। এই দুর্দান্ত রেসিপি আপনারা যদি বানিয়ে বিকেলবেলায় স্ন্যাক্সে খান, স্ন্যাক্স হিসাবে, তাহলে পেট ভরে যাবে একটা খেলে। বা ডাল ভাতের সাথে আমরা যেমন ভাজা খাই ডালের সাথে, তেমনভাবে খেলেও খুব ভালো লাগবে খেতে। গরম গরম পরিবেশন করতে হবে। আপনারা তো জানেন যে কোনো ভাজা জিনিস গরম গরম ভালো লাগে। এইভাবে আমি উল্টে পাল্টে একদম এরকম ব্রাউন কালার এসে যাবে, গোল্ডেন ব্রাউন কালার, তখন তুলে নেব। আমি একটা টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিলাম। টিস্যু পেপারের মধ্যে দিলে এক্সট্রা তেলগুলো সোক করে নেবে। সেকেন্ড ব্যাচটাও এইভাবে ভেজে নেব। উল্টে পাল্টে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিয়েছি বন্ধুরা। এখন সবগুলোই আমি একে একে ভেজে নেব। 4টে তো ভাজা হয়ে গেছে, বাকিগুলোও ভেজে নেব। খুব সহজ রেসিপি, বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে ভিতরটা। খুবই ক্রিস্পি হয়েছে বাইরেটা, আর ভিতরটা একটু নরম থাকবে, আর খেতে সত্যি খুব সুন্দর লাগবে বন্ধুরা। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। যদি রেসিপি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।